অসীম দীর্ঘ বীর্য ভগবানের পক্ষে এটা কিছু মাত্রই অসম্ভব নয়। সর্বসমর্থ সেই ভগবান, তার পক্ষে এটা কিছু আসছেন না। তখন কালিয়ানার সেই হ্রদ মধ্যে বিহারকে মত্ত মাতঙ্গ বীর্য শ্রীকৃষ্ণের ভুজ তাড়নি ক্ষুদ্র জলে মহাসব মনোহর সুকুমার জলদতুল্য উচ্চ কান্তিযুক্ত শ্রীবস্ত্র ও পীত বসনধারী সহাস্য বদন কোমল চরণে শ্রীকৃষ্ণ নির্ভয়ে তথায় বিহার করছিলেন। কালীয় সর্পক্রোধে তার মর্মস্থান সকলে দণ্ডাঘাত পূর্বক দেহ দ্বারা তাকে বেষ্টন করে ফেলল। যে সকল সহচর গোপাল আত্মা আত্মীয় অর্থ কলত্র কাম প্রভৃতি শ্রীকৃষ্ণকে সমর্থন করেছেন, তারা শ্রীকৃষ্ণকে কালিয়ের দেহ দ্বারা পরিবর্তিত ও নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত এবং দুঃখ অনুশোচনা করে হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হলো। সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কৃষ্ণের ওই অবস্থা দেখে। গাবো বৃষা বৎসতর্ষ ক্রন্দমানা সুদুঃখিতা কৃষ্ণে নস্তেক্ষণা গীতা রুদতা ইব তস্তিরে। ধেনু বৃষ বৎসগণ অত্যন্ত দুঃখ ও ক্রন্দন সহকারে কৃষ্ণের খুঁজে দৃষ্টিপাত পূর্বক ভীত হয়ে রোদন করতে লাগলো। অথ ব্রজে মহোৎপাত ত্রিবিধা দিদিধারণা উৎপেতে এতে তুহির দিব্যাৎ মনান ভয়সংকীর্ণ। তৎকালে ব্রজে ভূমিকম্প, আকাশে উল্কাপাত, প্রাণী শরীরে বামাঙ্গ সকল স্পন্দন প্রভৃতি আসন্ন ভয় সূচক বিবিধ অতি দারুণ মহা উৎপাত সব আরম্ভ। উৎপাত দর্শনে নন্দ প্রমুখ গোপবৃন্দ কৃষ্ণ বলদেবকে না নিয়ে গোচারণে গমন করেছেন। ইহা অবগত হয়ে তারা ভয়ে উদ্বিগ্ন হলেন। কৃষ্ণের ঐশ্বর্য অনুসন্ধান রহিত মাধুর্য পর কৃষ্ণগত প্রাণ ও তদ্গত চিত্ত গোপগণ ওই সকল দুর্লক্ষণ দর্শনে কৃষ্ণের নিধন স্থির করে দুঃখ ভয় ও শোকে কাতর হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিচিত্র আবাল বৃদ্ধ বনিতা সকলে কৃষ্ণ দর্শন ব্যবসায় দিন ভাবে অর্থাৎ স্খলিত পদে ব্রজ থেকে সবাই নির্গত হলেন। তথা কাতরান ভিক্ষ ভগবান মাধব বল প্রপৃচ্ছ কিঞ্চিন্নবাচ প্রভাবজ্ঞ অনুযোজ্য। কৃষ্ণের প্রভাব বিষয়ে অভিজ্ঞ ভগবান বলদেব গোপগণকে তাদৃশ কাতর দেখে ঈশ্বর হাস্য করলেন, কিন্তু কিছুই মুখে বললেন না। কেন এরা ভগবানের ক্ষমতা ঠিকভাবে জানেন না। অন্বেষমানাদ্বৈতং কৃষ্ণং সুচিতয়া পদৈ ভগবান লক্ষ্মণের যুগ্ম পদজ্ঞা যমুনা তটম। তারা প্রিয় কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যদিও শঙ্খ চক্র পদ্ম লক্ষণ যুক্ত পদচিহ্ন সুচিত মার্গানুসারে যমুনা তটে গমন করলেন। হে রাজন, তখন ব্রজবাসীগণ সেই পথে ধেনু পদ চিহ্নের মধ্যে পদ্ম জব অঙ্কুশ বজ্র ধ্বজ চিহ্ন যুক্ত শ্রীকৃষ্ণ পদ চিহ্ন দেখতে দেখতে সত্তর গমন করলেন। তারা দূর থেকে হ্রদ মধ্যে সর্বশরীর বিস্তৃত এবং নিশ্চেষ্ট ভাবে অবস্থিত শ্রীকৃষ্ণকে এবং কৃষ্ণ স্বামীকে এবং হ্রদ স্বামীকে হতবুদ্ধি গোপ ও চতুর্দিকে ক্রন্দনশীল পশুগণকে দেখে অত্যন্ত পীড়িত ও মোহগ্রস্ত হলেন। প্রিয়তম ভগবান অনন্তদেব সর্পগ্রস্ত হলে অনুরক্ত চিত্ত গোপীগণ যদিও প্রেম হাস্য অবলোকন এবং রহস্য বার্তা স্মরণ করতে করতে অত্যন্ত দুঃখ সন্তপ্ত হৃদয়ে কৃষ্ণ বিরহযুক্ত ত্রিলোকশূন্য দর্শন করলেন। অনন্তর সমদুঃখিতা গোপীগণ সকলে পুত্র শোকাতুরা যশোদা দেবীর নিকট গিয়ে শোক প্রকাশ করতে করতে ব্রজে কৃষ্ণ কর্তৃক আচরিত প্রিয় বৃত্তান্ত সকল বর্ণনা করতে করতে কৃষ্ণের মুখের দিকে নয়নপাত করে মৃততুল্য নিশ্চেষ্ট ভাবে অবস্থান করতে লাগলেন। কৃষ্ণ প্রণাম নির্দিশত নন্দাদীন দীক্ষতং হৃদম প্রত্যসেধৎ স ভগবান রাম কৃষ্ণানুভাববিদ। কৃষ্ণগত প্রাণ নন্দাদি গোপগণ হ্রদ মধ্যে প্রবেশ করতে উদ্যত হচ্ছেন দেখে কৃষ্ণের বিক্রম অভিজ্ঞ বলদেব তাদিওকে নিবারিত করলেন। নিজেকে গোকুলবাসীর একমাত্র গতি বা রক্ষক জেনে তার জন্য স্ত্রী পুত্রাদি সহ গোকুলবাসীগণকে অত্যন্ত দুঃখিত দেখে মর্তলীলা অনুকরণে ক্ষণকাল অবস্থান পূর্বক কৃষ্ণ কালীয় শরীর বন্ধন থেকে উত্থিত হলেন। সমস্ত পরিবর্তনশীল ভগবানের
শরীর ভারী, নিজের শরীর অত্যন্ত পীড়িত হতে লাগলে কার্য তাকে পরিত্যাগ করবে। পরে পানা উন্নত করে দুর্ঘটনা ত্যাগ করতে করতে ক্রোধের সঙ্গে তার প্রতি দৃষ্টিপাত করে অবস্থান করতে লাগলো। তৎকালে তার নাসারন্ধ্র বিষময় দৃষ্টি মত্ত দৃষ্টি মন্ডপাকের পাত্রের ন্যায় সন্তপ্ত এবং স্তব্ধ ও মুখ অঙ্গার সদৃশ হয়েছিল। তৎকালে ভগবান ক্রীড়াপর হয়ে দ্বিধা বিভক্ত জিহ্বা দ্বারা উচ্চপ্রান্ত ভাগে লেহনকারী এবং উচ্চপ্রকৃতান যুক্ত দৃষ্টি কার্য স্বার্থে চতুর্দিকে গরুড়ের ন্যায় ভ্রমণ করতে লাগলেন। ওই সর্প ধ্বংস করবার অপেক্ষায় কৃষ্ণের চতুর্দিকে ভ্রমণ করছিল। এইরূপ ভ্রমবশত নিস্তেজ উন্নত স্কন্দ সর্পকে অবনত করে যদিও বৃহৎ মস্তক উপরি আরোহণ পূর্বক বিবিধ নৃত্য গীত কলাদির আদি গুরু সর্ব কারণ কারণ শ্রীকৃষ্ণ নৃত্য আরম্ভ করলেন। তৎকালে কাজিয়ে অনাস্থিত মণিসমূহের স্পর্শে তাহার চরণ কমল অরুণ বর্ণে রঞ্জিত হল। শ্রীকৃষ্ণকে নৃত্য করতে উদ্যত দেখে তদনুরাগী গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ অক্ষরগণ হর্ষে মৃদঙ্গ বনব আনক প্রভৃতি বাদ্য গীত পুষ্প এবং উপহার এবং স্তব প্রভৃতির দ্বারা তার স্বামীকে আগমন করলেন। মৃতপ্রায় হয়েও পরিবর্তনশীল শতশীর্ষ কার্যের স্বার্থে যে মস্তক অবনত হচ্ছিল না, দুষ্ট দমন কৃষ্ণ চরণাঘাতে সেই মস্তক মর্জিত করতে লাগলেন। তাতে কালীয় মুখ এবং নাসিকা থেকে রক্ত বমন করতে করতে পরম মুকুট প্রাপ্ত হল। কালীয় ক্রোধে দীর্ঘশ্বাস করেছেন। কৃষ্ণ তৎকালে চেষ্টাই নারায়ণের ন্যায় ছিলেন। শ্রীকৃষ্ণের এই বিচিত্র তাণ্ডব থেকে অনাসহস্র নিপীড়িত ও শরীর শিথিল হওয়ায় কালী ও মুক্ত তারা প্রচুর রক্ত বমন সহকারে মনে মনে চরাচর গুরু পুরাণ পুরুষ নারায়ণ শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার শরণাগত হল। উপায় নেই। কালীর পত্নী সকল ব্রহ্মাণ্ড উদর শ্রীকৃষ্ণের অতি ভারে অবসন্ন এবং পাদ প্রহারে নিপীড়িত ফণমণ্ডলধারী নিজেদের স্বামীকে দর্শন করে অত্যন্ত দুঃখিত হল। তাদের বসন ভূষণকে সব বন্ধন শিথিল হয়ে পড়ল। তখন তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সমীপে এসে উপস্থিত হল। কালীয় নাগপত্নীগণ অনন্তর উগ্র উদ্বিগ্ন চিত্তার সাধ্যী নাগপত্নীগণ নিজের শিশুগণকে অগ্রবর্তী করে কৃতাঞ্জলি ফুটে পাপী স্বামীর মুক্তি কামনায় শরণাপ্রদ ভূতপতি শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে শরীর নিপাতিত করে প্রণাম করল। নাগপত্নীগণ বলছেন, হে দেব, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন। অতএব আমাদের পাপাচারী এই স্বামীর প্রতি এই শাস্তি যোগ্যই হয়েছে। আপনি শত্রু ও পুত্রের উভয়ের প্রতি আপনি সমদর্শী। তাদের ভবিষ্যৎ মঙ্গল আলোচনা করেই আপনি সকলকে যথাযথ দণ্ড বিধান করে থাকেন। যেহেতু আপনার দণ্ড নিশ্চিত ভাবে পাপী গণেরও পাপনাশ করে থাকে, সেই জন্য আপনি দণ্ডরূপে আমাদেরকে অনুগ্রহই করেছেন। বিশেষত আমাদের এই স্বামী যে পাপে সর্বত্র প্রাপ্ত হয়েছেন, সেই পাপনাশ করায় আপনার ক্রোধকেও আমরা অনুগ্রহই বলে মনে করি। সম্মানের দ্বারা জীব সমূহকে সন্তুষ্ট করলে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন বলে আপনি সর্বজীবস্ব। আমাদের এই স্বামী পূর্বজন্মে অমানীয় মানত হয়ে কোন তপস্যা কিংবা সর্বজীবের হিতবুদ্ধিতে কোন ধর্ম আচরণ করেছিল, যাতে আপনি এর প্রতি সন্তুষ্ট হলেন আমরা বুঝতে পারি না। এদের অধরণ লাভের আশায় লালনা শ্রীদেবী বিষয়ান্তর পরিত্যাগ পূর্বক চিরকাল ব্রতশীলা হয়ে তপস্যা করছেন। এই কালীয় কোন পুণ্য প্রভাবে সেই চরণের লাভের অধিকারী হলেন তা আমরা জানতে পারলাম না। আপনার পদরজ প্রাপ্ত জনগণ স্বর্গলোক, সার্বভৌমপদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করেন না। হে প্রভু, যে পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল ব্যক্তিগণ উৎকৃষ্ট ফল লাভ করে থাকেন, ক্রোধ পরবশ তমগুণ ধূত এই সর্পরাজ ব্রহ্মাদি দুর্লভ সেই পদরজ প্রাপ্ত। নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে
ভূতা বা বাসায় ভূতায় পরায় পরমাত্মন। অচিন্ত ঐশ্বর্য শক্তি সম্পন্ন আপনাকে নমস্কার। আপনি সর্বজীবের অন্তর্যামী ও সর্বব্যাপক এবং আকাশাদি সর্বভূতের আশ্রয় স্বরূপ। যেহেতু আকাশাদি ভূত সৃষ্টির পূর্বেও আপনি বর্তমান ছিলেন, আপনি সর্বকারণের স্বরূপ হয়েও সর্বকারণাতীত তুরীয় বস্তু। জ্ঞান বিজ্ঞান নির্ণিতয়ে ব্রহ্মণি অনন্ত সপ্তাহে অগুণায়া বিকারায় নমস্তে প্রকৃতায় চ। निर्गुण निर्विकार चिन्मात्र ब्रह्म स्वरूप एवं प्रकृति प्रवर्तक अनंत शक्ति युक्त परमात्मा स्वरूप ज्ञान विज्ञान निधि आत्मा के नमस्कार। कालाय कालनाभाय कालाय भव शक्तिने इच्छाय तद्रूपद्रष्टे तत्कर्त्रे विच्चहे तदे। अनंत शक्ति हेतु अपनी कारक स्वरूप सृष्टादि कारण काल शक्ति आश्रय एवं कार्य अवयव अर्थात सृष्टादि সমবায়ের সাক্ষী। আপনি বিশ্বরূপ ও দৃষ্টা বিশ্বের দ্রষ্টা কর্তা ও নিখিল কারণ। আপনি পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্র 10 ইন্দ্রিয় 10 প্রাণ মন বুদ্ধি অহংকার এই সকল স্থূল সূক্ষ্ম জড়বস্তু চৈতন্য প্রধান এবং প্রবর্তন ত্রিগুণাত্মিক অভিমান দ্বারা চেতন সাংসারিক সমূহের স্বরূপানুভূত অনুভূতি আশ্চর্য করে থাকে। আপনি দেশ কাল সীমার অতীত অপরিচ্ছন্ন স্বরূপ ও দৃষ্ট বস্তুর অন্যতম নহেন বলে দুর্গেয় বিকার শূন্য বলে কূটস্থ ও সর্বজ্ঞ। আপনি স্বীয় বহিরঙ্গ মায়া দ্বারা অস্থি নাস্তি প্রভৃতি নানা প্রকার সত অসৎ সিদ্ধান্তের প্রকাশক। আপনি শব্দ ও অর্থের বহুবিধ শক্তির মূল কারণ রূপে প্রতীয়মান হয়ে থাকেন। এটা থেকে আপনাকে আমরা নমস্কার করি। নম প্রমাণ মূলায় কবয়ে শাস্ত্র জীবনে প্রবৃত্তায় নিবৃত্তায় নিগমায় নমো নমঃ। আপনি চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় স্বরূপ এবং স্বয়ং অপসিদ্ধ জ্ঞান স্বরূপ, অথবা আপনি শ্রীমদ ভাগবতের স্বরূপ ও ভাগবত প্রকাশক বেদ ব্যাসের স্বরূপ। আপনার এই সমস্ত শাস্ত্রের উৎপত্তি হয়েছে বলে আপনি শাস্ত্র যোনি অথবা শাস্ত্র প্রবর্তক প্রবৃত্তি ও নিবৃত্তি মূলক নিগম শাস্ত্র স্বরূপ। আপনাকে নমস্কার নমস্কার। নম কৃষ্ণায় রামায় বসুদেব সুতায় চ বৃদ্ধম নয়া নিবৃত্তায় সত্যতাং পতয়ে নমঃ। আপনি বাসুদেব সংকর্ষণ কৃত্তম নব নিরুদ্ধ এই চতুর্মুহাত্মক শাশ্বতপতি। আপনাকে নমস্কার। নম গুণ প্রদীপায় গুণাত্মাচ্ছাদনায় চ গুণবৃত্তি উপলক্ষ্যায় গুণ দ্রষ্টে সুসংবিদে। আপনি বুদ্ধাদির অধিষ্ঠাত্রিক স্বরূপ সংকর্ষণ প্রভৃতি চতুর্মূর্তিকে চিত্ত প্রভৃতির প্রকাশক। আপনি উপাসকগণের প্রকৃতি অনুসারে ফল বৈচিত্র্য প্রধানত্ব ষষ্ঠ রূপান্তরিত করে নানা রূপে প্রকাশিত হন। চিত্তাদির উদ্যোগটায় প্রভৃতি বৃত্তি দ্বারা আপনি কথঞ্চিত অনুমিত হন। যেহেতু আপনি গুণ সমূহের চেষ্টা ও প্রত্যক্ষাদি জ্ঞানের অগোচর, অতএব আপনাকে নমস্কার। অব্যকৃত বিহারায় সর্বব্যাকৃত সিদ্ধায় ঋষিকেশ নমস্তেস্তু মুনয় মৌনটি দিনে। আপনার মহিমা অবিতর্ক সর্বকার্যের উৎপত্তি ও প্রকাশের হেতুরূপে আপনি অনুমিত হন। হে ঋষিকেশ, শ্রুতি বাক্যানুসারে আপনি মৌন আত্মারাম ও আপনাকে নমস্কার। বরাবর গতিজ্ঞায় সর্বাধ্যক্ষায় তে নমঃ অবিশ্বায় চ বিচ্ছায় তদ্দ্রষ্টেশ্চ চ হেতবে। আপনি স্থূল সূক্ষ্ম ভূত সমূহের প্রতি অবগত আছেন। আপনি সর্বাধিষ্ঠাত্রিক স্বরূপ। আপনি অবিশ্ব অবিশ্বের স্বরূপ। পণ্ডিতগণ ইহা নয় ইহা নয় বলে অতর নিরসন করতে করতে অবশেষে তৎস্বরূপ আপনাকেই প্রাপ্ত হন। আবার সর্বং খণ্ডিতং ব্রহ্ম এই পরিদৃষ্টমান বিশ্বের ব্রহ্ম এইরূপ বিশ্বের বিবর্তস্থান বিবর্তবাদীগণ অপস্বরূপ বিশ্বকে তৎস্বরূপ ব্রহ্ম বলে থাকেন। আপনি বস্তুত আপনি এই প্রকার সত্য অপবাদের সাক্ষিতের মূল কারণ। আপনাকে নমস্কার। অনাদিকাল শক্তিধারী আপনি নিরীহ হয়েও প্রধানের প্রতি ক্ষণ পূর্বক গুণের দ্বারা পূর্ব কল্পান্তে লয়প্রাপ্ত বিশ্বগত জীব সমূহকে শান্ত ঘোর ও মূলক প্রভৃতি সেই পূর্ব স্বভাব জাগরিত করে এই বিশ্বের সৃষ্টির স্থিতি সংহারাদি করে থাকেন। প্রকৃত এই ক্ষণরূপ আপনার লীলা অব্যর্থা।
এই ত্রিলোক মধ্যে শান্ত অশান্ত এবং মূল সকলেই আপনার অংশ, তথাপি সম্প্রতি ধর্ম রক্ষা বাসনায় চেষ্টাযুক্ত এবং সজ্জন পালনার্থ অবস্থিত আপনার নিকট শান্তবাণী প্রিয় হয়ে থাকে। অপরাধ অকৃত ভর্তা সৌরভ্য স্বপ্রজাকৃত খন্তুম অরক্ষি সন্তাত্মন মূলভেচ্য তাম জানত। এই সন্তাত্মন আমাদের ভর্তা বা পালক ও আপনার পুত্র তুল্য পাল্য এই যে সর্প অপরাধ করেছে তা একবার আপনার সহ্য করা উচিত, কেননা সে মূঢ় ভবদীয় প্রভাব জানে না, তাহার অপরাধ ক্ষমার অনুগৃহীত ভগবান প্রাণস্তি পণ্যগ স্ত্রীণং সাধু সচ্চানং অতি প্রাণ প্রদীয়তাম। এবার যুক্তির কথা, হে ভগবান অনুগ্রহ করুন, আপনার ভারে নিপীড়িত হয়ে এই সর্প প্রাণ ত্যাগ করছে, সাধুগণের অনুকম্পার পাত্রী এই স্ত্রীগণকে আপনি অতিরূপ প্রাণ প্রদান করুন। বিদেহী ते किंकरी नाम अनुष्ठेयं तवाज्ञया श्रद्धया श्रद्धानुतिष्ठन् वै मुच्यते सर्वतो भया। বলছেন ভগবান পাদক প্রহারে ভগ্নমস্তক এবং মূর্ছিত কার্যকে পরিত্যাগ করিলেন। प्रतिलब्धेन्द्रिय प्राण कार्य क्षणकैर्हरिं कृत्स्न संशसन दीन कृष्ण प्राह कृतांजलि। दुर्बल कार्य क्रमश इंद्रिय एवं प्राणे शक्ति लाभ करे অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক কৃতাঞ্জলি সহকারে কৃষ্ণকে বলতে লাগলো, বয়ং খলা সমৎপত্যা তামসা দীর্ঘমন্যব স্বভাব দুস্তজো নাথ লোকানাং অসৎ গ্রহ। এ না, আমরা সর্প জাতি, জন্ম থেকেই খল তম প্রকৃতি এবং অত্যন্ত ক্রোধ প্রবণ, প্রাণীগণের স্বভাব দুষ্ট গ্রহস্বরূপ, সুতরাং উহা দুষ্পরিহার্য, ছাড়তে পারছি না। তয়া সৃষ্ট মিদং বিশ্বম ধাতর গুণ বিসর্জনম নানা স্বভাব বীর্যৌজ যোনি বিজাশয়াকৃতি। এই বিধাত আপনি বিভিন্ন স্বভাব শক্তি ভোজ যোনি বীজ আশয় আকৃতিযুক্ত এই গুণায়ত বিশ্বের সৃষ্টি করেছেন। বয়ঞ্চ তত্র ভগবান সর্পা যত্তু গুরুমন্যব কথং তজামস তা তন্মায়াং দুস্তজাং মোহিত স্বয়ং। হে ভগবান, এই সর্বময় এই বিচিত্র জগতে আমরা সর্প জাতি, জন্মাবধি অত্যন্ত গোপনের স্বভাব, অতএব মুগ্ধচিত্ত আমরা রূপে আপনার দুস্তজ মায়া ত্যাগ করতে পারবো। ভগবান ই কারণং তত্র সর্বজ্ঞ জগদীশ্বর অনুগ্রহং নিগ্রহং বা মন্যসে তদ্বিধেয়িনা। মায়া পরিত্যাগ বিষয়ে আপনি একমাত্র কারণ, অর্থাৎ আপনার কৃপা ভিন্ন কেহই এই দুস্তর মায়া পরিত্যাগ করতে সমর্থ নহে। অতএব আমাদের প্রতি আপনি অনুগ্রহ বা নিগ্রহ যাহা করিতে হয় করুন। শরণাগত ইত্যাকর্ণ বচ প্রাহ ভগবান কার্যমানুষ নত্র স্থেয়ং তয়া সর্প সমুদ্রং জাহিমা চিরং স্বজ্ঞাত অপত্যতারাঢ্য গৌরমৃভির্ভুজ্যতে নদী। বললেন, হে রাজন, নরলীলা দ্বারা মনুষ্য রূপে প্রতীয়মান ভগবান এই সর্প বাক্য শ্রবণ করে বললেন, হে সর্প, তুমি আর এখানে থেকো না, 70 স্বজাতি পুত্র ও স্ত্রীগণের সঙ্গে সমুদ্রে যাত্রা কর। গৌ এবং মনুষ্যগণ সর্বদা এই যমুনার জল ব্যবহার করে থাকেন। যত এতৎ স্মারেন মর্তাস্তুভ্যং মদনুশাসনম কীর্তয়ন উভয় সন্ধানী যুষ্মদ ভয়মাপ্নুয়াৎ। যে মনুষ্য প্রাতঃ এবং সায়ংকালে তোমার প্রতি আমার এই আদেশ বাক্য স্মরণ ও কীর্তন করবেন, তাহারা তোমার থেকে আর কোনো ভয় প্রাপ্ত হবেন না। যস্মিন যোস্মিন স্নাত্বা মদাক্রীড়ে
দেবাদিস্তং তর্পয়জ্জলাই উপস্যমাং স্মরেন নচেত সর্ব পাপই প্রমুচ্যতে। যিনি আমার বিহার স্থান এই হ্রদে স্নান করে জল দ্বারা দেবতা প্রভৃতি তর্পণ এবং উপবাস পূর্বক আমার স্মরণ ও পূজা করবেন, তিনি সর্বপাপ থেকে বিমুক্ত হবেন। দীপং রমণকং হিত্বা হ্রদম এতৎ উপাশ্রিতম যদুভয়াৎ সুপর্ণস্তং নাদ্যাস্মৎ পাদবাঞ্ছিতম। যে গরুড়ের ভয়ে তুমি রমণক দিক ত্যাগ করে এই হ্রদে আশ্রয় নিয়েছিলে, সেই গরুড় তোমার মস্তকে আমার পদচিহ্ন থেকে আর তোমাকে হিংসা করবে না। শ্রী ঋষির বাদ মুক্ত ভগবতা রাজন কৃষ্ণেন অদ্ভুত কর্মণা তং পূজয়ামাস মুদা নাগপত্ন্যস্য সাদরম। হে রাজন, অদ্ভুত কর্ম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক মুক্ত কাজীয় নাগ এবং তৎপত্নীগণ তখন সাদরে ভগবানের পূজা করেছিলেন। পরার্ধৈরভিভূষণৈ দিব্যগন্ধালেপৈশ্চ মহত্তুৎপলা মালয়া পূজয়িত্বা জগন্নাথং প্রসাদ্য গুরুরধ্বজম। পূজয়িত্বা জগন্নাথম, এখানে জগন্নাথ শব্দ এসে গেছে। আমাদের এখানে জগন্নাথ বসে আছেন, আর এখানেও জগন্নাথ এটা আসছে। পূজয়িত্বা জগন্নাথম প্রসাদ্য গরুড়ধ্বজম তথা প্রীতোনুভাবনুজ্ঞাত পরিক্রমাভিবন্দতম সকল সকলত্র শরীরপুত্র দীপম অক্ষির্জগামহ তদৈব সমৃত জলা যমুনা নির্বিষা ভবৎ অনুগ্রহা ভগবত ক্রীড়ম মানুষরূপিণা। তারা দিব্য বস্ত্র, মাল্য, রত্ন, উত্তম ভূষণ, দিব্য গন্ধানুলেপ এবং উত্তম উৎপল মাল্য দ্বারা গরুড়ধ্বজ জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদন পূর্বক প্রীত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ অভিবাদন করে স্ত্রী, আত্মীয়, পুত্রগণ সহ সমুদ্রের মধ্যবর্তী রমণক দিকে গমন করল। তৎকালে লীলামানব বিগ্রহ ভগবানের অনুগ্রহে সেই যমুনা বিষহীন হয়ে অমৃত তুল্য যেন বিশিষ্ট হলেন এবং সকলেই ব্যবহারযোগ্য হলেন। এখানে আমাদের জগন্নাথ দেব হাজির আছেন, এই একই তত্ত্ব। যিনি শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ, যিনি জগন্নাথ তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। শুধু স্থান বিশেষে তার বৈশিষ্ট্য, সেই একই ভগবান। এখানে কৃষ্ণ বহু কৃষ্ণ নয়, একই কৃষ্ণ। তিনি যখন দ্বারকায় অবস্থান করছেন তখন একটা ভাবটা, তিনি যখন মথুরায় অবস্থান করছেন তখন তিনি মথুরেশ কৃষ্ণ রূপে, আবার তিনি যখন ব্রজেন্দ্রনন্দন রূপে বিহার করছেন তখন আর এক রকম। এখানে রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে। বৃন্দাবন পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, এই কথাটা কৃষ্ণ নিজেই বলছেন, অন্য কেউ বলেননি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও যাই না কোথাও। কথাটা কি গেছেন তো তিন লাগে যাচ্ছে, তাহলে অর্থ কি হলো? বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও যাই না কোথাও, তাহলে এই অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে? সেই কৃষ্ণ শুধু বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছেন, সেই কৃষ্ণ তো মথুরা থেকে দ্বারকায় গেছেন, তাহলে এর অর্থ কি হবে? ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ তিনি ব্রজেই থাকেন, মথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ, তাদের তত্ত্বদর্শনটা সেখানে হইল। কিন্তু ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ তিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না, এই কথাটা ঠিকই আছে। এখানে তার কথার কোনো ব্যর্থ হয়নি, তার প্রতিজ্ঞা তিনি ঠিকই রেখেছেন। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, কোথাও কোন রস তার প্রকাশিত হয়েছে, কোথাও রস প্রকাশিত হয়নি, এমনই অবস্থা। তিনি পূর্ণ দ্বাদশ রসের উদ্দেশ্য, সব জায়গায় সব রসটা তিনি প্রকাশ করেননি। কিন্তু ঐশ্বর্যমণ্ডিত যে বিগ্রহ তার উপাসনা যারা করছেন
তাদের সাধন ভজনের স্থান প্রাপ্য স্থান সেই রকম। কেন এই কথা? ভগবানের ধাম সংস্থান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা এই সংসারে যদি থাকতে চাই মূর্তি পাট্টা নিয়ে, এখানে থেকে যাও। আমরা সাধন ভজন করব, কার সাধন ভজন করব? আধিকারিক দেব দেবীর সাধন ভজন করব, না নারায়ণের সাধন ভজন করব, না অন্য কারো সাধন ভজন করব, অন্য কোনো অবতারের সাধন ভজন করব? প্রশ্নটা হলো এই। আমরা এখানেই থাকতে চাই, মহামায়া দুর্গা দেবীর এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকতে চাই, না এর থেকে অতিক্রান্ত অবস্থায় অন্য কোথাও যেতে চাই? 7 7 14 যে রয়েছে ভুবন, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য, এই ঊর্ধ্ব সপ্তলোক এবং নিম্ন সপ্তলোক, তল অতল দ্বিতল সুতল তলতল রসাতল পাতাল, এই 7 7 14 ব্রহ্মাণ্ডে যদি আমরা থাকতে চাই, আমাদের কোনো কল্যাণ নেই। কেন? মহাপ্রলয় গুলো ধ্বংস হয়ে যায়। সেই জন্যই ভগবান বলছেন, অর্জুন তুমি এমন জায়গায় চলো যেখানে গেলে আর তোমায় ফিরে আসতে হবে। সেই স্থানটা হচ্ছে ভগবানের ধাম, সেটা হলো বৈকুণ্ঠ ধাম। সেটা এই 14 লোক পার হয়ে বিরজা পার ভগবত ধাম। সেখানে সমস্ত অবতারগণের সংস্থান রয়েছে। বিভিন্ন রসের অধিকারী ব্যক্তিগণ তাদের সাধনার দ্বারা, শ্রদ্ধা ভক্তির দ্বারা সেই সেই রসের অধিদেবতা তাকে লাভ করে। সত্য কথা। সেই বৈকুণ্ঠ ধামেরই সর্বোপরি প্রকট স্থান করেন রাধাকৃষ্ণ। একটা বাড়ির যেন দুটো ঘর, একদিকে ঔদার্য প্রকোষ্ঠ, একদিকে মাধুর্য প্রকোষ্ঠ। সেখানে বর্ণনা রয়েছে কোন কোন ভক্ত সেখানে উভয় কুঠরিতেই যাতায়াত করতে পারেন এবং সেবা করতে পারেন। আবার কেউ কেউ একই কুঠরিতে সেবা নিয়ে আছেন। কোন কোন ভক্ত আছেন তিনি ঔদার্য প্রকোষ্ঠে যাতায়াত করেন, মাধুর্য প্রকোষ্ঠে যাতায়াত করেন। আর কোন কোন ভক্ত আছেন ঔদার্য প্রকোষ্ঠেই তার অবস্থান, কারো কারো শুধু মাধুর্য প্রকোষ্ঠেই অবস্থান। এখন আমরা যেমন আশা আকাঙ্ক্ষা করব, আমাদের সাধন ভজনের যেমন তরিকা, প্রসেস, প্রসিডিউর, ঠিক সেই অনুসারে ফলটা লাভ হবে। একথা শাস্ত্রের সব জায়গায় বলা আছে। শেষাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত। স্বীয় অধিকারে যে নিষ্ঠা, এটা দোষ না, এটা গুণ, বরং এর উল্টোটা হলো বিপর্যয়। সেই কথাই শাস্ত্রে বলছেন। সাধন ভজন করলে তার প্রাপ্তি অবশ্যই আছে, তা বৃথায় যায় না। সাধন ভজন কখনো বিফলে যায় না। বাচ্চা শিশু সে যেমন অসুবিধা হলে যেমন তার গার্জিয়ানের কাছে কান্নাকাটি করে, তার জিনিসটা আদায় করে নেয়, তদ্রূপ সাধক সাধিকা, এদের কোনো বাহাদুরি কিছু নাই। অন্তর থেকে আকুলতা, ব্যাকুলতা, আকুল ক্রন্দন, এটাই হলো সাধন ভজন। সাধন ভজন মানে অন্য কিছু নয়। এটা যিনি যতটা বেশি দেখাতে পারেন পূর্বেশ্বরের কাছে, ভগবানের কাছে, তাদের সেই অনুসারে সুতরাং সাধন ব্যবসা কিছু লাভ হচ্ছে। সেদিন এই শ্রীমদ ভাগবতেরই একটা অধ্যায় আলোচনা হচ্ছিল, একাদশ স্কন্ধ 10ম অধ্যায়। সকলে তো সাধন ভজন করে ভগবানকে লাভ করে। আচ্ছা, সাধন ভজন না করে কেউ ভগবানকে লাভ করেছেন এমন কোন ইতিহাস আছে? আছে। এই কথা শুনে আপনারা কিন্তু সবাই সাধন ভজন পরিত্যাগ করবেন না, এটাও বলে দিচ্ছি। শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধ 10ম অধ্যায় আপনারা আলোচনা করে দেখবেন, কেবলমাত্র সৎসঙ্গ প্রভাবেই তারা ভগবানকে লাভ করেছে।